ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ আমরা চলে এসেছি নতুন এক অফবিট ডেস্টিনেশন, যার নাম মন্তুম ভিলেজ। এই হলো হোমস্টেতে ঢোকার রাস্তা, ভীষণ সুন্দর আর বেশ পার্কের মতো। এখানে একটা নতুন কটেজ তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এখানে আসতেই এনাদের দুজনের সাথে আমাদের দেখা হয়েছিল। এখানে অনেকগুলো হাট রয়েছে, আমরা ছিলাম অনির্বাণ হাটে। রুমের ভেতরের পুরোটাই বেতের জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজানো গোছানো ছিল, বলা চলে পুরোটাই ইকো ফ্রেন্ডলি রুম। এই রকম একটা সুন্দর রুমে থাকার অভিজ্ঞতা আমার প্রথমবারই হলো, আর আমার বেশ ভালো লেগেছিল। তার সাথেই ছিল অ্যাটাচড বাথরুম, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তার সাথে গিজারের ব্যবস্থাও ছিল। আর আমাদের হাটের সাথেই লাগোয়া একটা ভিউ পয়েন্ট মতো এখানে করা আছে। যেহেতু ছিল রবিবার, তাই দূর থেকে পিকনিকের গানের আওয়াজও ভেসে আসছিল। এটা হলো ওনাদের ডাইনিং এরিয়া, বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল। আমাদের আস্তে আস্তে অনেকটাই দুপুর, প্রায় 1:30 মতো বেজে গিয়েছিল, তাই ফ্রেশ হয়েই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। বেশি লোকজন বা বড় গ্রুপের জন্য এখানে নিচে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল। কি কেমন লাগছে? এদিকে আমাদের দুপুরের লাঞ্চ সার্ভ করে দিয়েছিল। মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু ফুলকপির তরকারি, ডিমের কষা আর স্যালাড। হাই, হ্যাপি অ্যানিভার্সারি। তো আমাদের দুপুরের লাঞ্চ ডান, আর আমরা এখন করছি অরেঞ্জ পার্টি। মানে আসার পথে কালিম্পং বাজার থেকে কিনে এনেছিলাম, তো সেটাই এখন খাচ্ছি। আর ওই নিচেও দুটো হাট রয়েছে, অপূর্ব সুন্দর, চারপাশ নিস্তব্ধ নিরিবিলি। এখানে অনেক ধরনেরই হাট আছে। আমরা এখন যে হাটটিতে দাঁড়িয়ে আছি, বড় কোনো গ্রুপ আসলে ওনারা এই হাটটি প্রোভাইড করেন। আমাদের হাটের আগে এই আর একটা হাট, এখানে কিন্তু হাট সিস্টেমই। আর তারপরে এই দিক থেকে আসলে আমাদের হাটটার নাম অনির্বাণ হাট। এখানে অনির্বাণ ভট্টাচার্য, যিনি বিখ্যাত অভিনেতা, এবং তার ওয়াইফ মাধুরিমা, তারা তাদের হানিমুনের সময় এখানে এসেছিল, তো তার নামেই এই হাটটার নাম করা হয়েছে তারপর থেকে। আর তার পাশেই আর একটা হাট রয়েছে। এই প্রত্যেকটা হাটের কিন্তু এক একটা নাম আছে। হাই, এই যে দুজন কিউট কিউট, বলি বাবালি বাবালি বাবালি। তোমরা খেলা করবে তোমরা। একটু আগেই ঘুম থেকে উঠলাম, আর এই যে পেছনের ব্যাকগ্রাউন্ড, এগুলো রেডি করলাম। এখন ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পালা। চলে এসেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। এখন আমি রেডি হয়ে গিয়েছি,
আর এই হলো আমার ফুল লুক। রুমেই আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন কেক কাটিং করে চলে এসেছিলাম বাইরে। এসেই দেখি বাইরেটা বেশ সুন্দর করে লাইটস দিয়ে ডেকোরেট করা। মনে মনে একটা দিওয়ালি ভাইবস কাজ করছিল। এদিকে একটা সুইমিং পুলও ছিল, যদিও এটা এখনও চালু হয়নি, তবে ওনারা খুব তাড়াতাড়ি এটি চালু করবেন। এখানকার রাতের ভিউ অপূর্ব সুন্দর ছিল। তার সাথে এখানে ওনারা আমাদের জন্য বারবিকিউয়ের প্রিপারেশন করছিলেন। পাহাড়ের মিষ্টি শীতল হাওয়ায় এই আগুনের উত্তাপ পরিবেশকে যেন আরও আরামদায়ক করে তুলেছিল। দারুণ আসছে। গল্প করতে করতে আমাদের বারবিকিউ চিকেন রেডি হয়ে গিয়েছিল, যেটা ছিল ভীষণ টেস্টি অ্যান্ড জুসি। কিছুক্ষণ নিজেরা সময় কাটিয়ে চলে এসেছিলাম ডিনার করতে। ডিনার রয়েছে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন আর তার সাথে অনিয়ন স্যালাড। ডিনার সেরে চলে এসেছি এখন রুমে। একটু পরে ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।